এখন কিন্তু ঘড়িতে বাজে রাত 12টা। আর এত সুন্দর সুন্দর বেগুন দেখে লোভ সামলাতে না পেরে রাত 12টার সময় কিন্তু আমি রান্না ঘরে চলে গিয়েছি রান্না করার জন্য। আর এত সুন্দর একটা রেসিপি তৈরি করলাম বেগুন দিয়ে, মানে আমি নিজে খেয়ে নিজেই অবাক হয়ে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তাজিমস মম চ্যানেলের আরেকটি নতুন এবং দুর্দান্ত স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করছি বেগুন দিয়ে নতুন একটি রেসিপি। আর এজন্য বেগুনগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আর আমি যেহেতু শুধুমাত্র রাতের খাবারের জন্য তৈরি করছি, এজন্য একটা বেগুন দিয়ে রান্নাটা করছি। দেখতেই পাচ্ছেন অনেকটা পুরু করে হচ্ছে বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। আর এই রান্নাটা করার জন্য কিন্তু এরকম মোটা মোটা করেই বেগুনগুলো কেটে নিতে হবে। আর বেগুনগুলো কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে রাখবেন, তাহলে বেগুনগুলো আর কালো হয়ে যাবে না। যাই হোক, আমি বেগুনগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চেষ্টা করবেন বেগুনে যেন কোনো রকম পানি না থাকে। এখন সামান্য একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। আমি আজকে এই রান্নাটা তৈরি করার জন্য বা রান্নাটা করার জন্য এখানে রুই মাছ ব্যবহার করছি। আপনারা যে কোনো বড় মাছের টুকরোই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বেগুনগুলোকে আমি খুব ভালো করে মশলাটা মেখে নিয়েছি। এখন মাছগুলোকেও আমি ভালো করে মশলাটা মেখে নিব। আর মাছগুলো কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটাকেও খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাছটা ধোয়ার সময় চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে মাছগুলো ধোয়ার জন্য, তাহলে কিন্তু মাছগুলোর মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না। এখন প্রথমে বেগুনটাকে আমি ভেজে নিব। একটু বেশি তেল দিয়ে বেগুনগুলো ভাজবেন। আর বেগুনগুলো ভাজার জন্য অবশ্যই হাই হিটে জালটা রাখবেন। চুলার জালটা কিন্তু কমিয়ে বেগুনগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে নেতিয়ে যাবে। হাই হিটে একদম চুলার জালটা বাড়িয়ে দিয়ে তারপরে বেগুনগুলো ভেজে নিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি বেগুনগুলো ভাজা হয়ে যায়। আর এপিট ওপিট করে আমি একটু লাল লাল করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু নেতিয়ে যায় নাই, মানে এরকম শক্ত শক্তই আছে। এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে। আর বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এখন এই একই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিব। হয়তোবা আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগতে পারে, যেহেতু ঠান্ডা লেগেছে। কোথাও কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মাছগুলো কিন্তু একটু অল্প জালে সময় নিয়ে ভাজবেন, তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর করে অল্প জালে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলে কিন্তু রান্না করা যাবে না। এই তেলটাকে একটু সেকে নিয়ে তারপরে রান্না করবেন, তা না হলে তেলের মধ্যে যে একটু গুঁড়ো, মানে হলুদ গুঁড়ো বা মরিচ গুঁড়ো একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, মানে একটু কালো রং হয়ে গিয়েছে। তেলটাকে একটু সেকে নিয়ে আমি কিন্তু রান্নাটা শুরু করছি। আর দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পেঁয়াজ রিং করে কেটেছি বা চাকচাক করে, আর কাঁচামরিচ ফালি করে কেটে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে, মানে একটু নরম হয়ে আসবে, হালকা লালচে কালার হয়ে আসবে, সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো এবং হাফ টিস্পুন বা তার থেকে একটু বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখনও কোনো রকমের পানি ব্যবহার করিনি। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো। এটাও দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, তা না হলে মশলাটা পুড়া লেগে যেতে পারে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে এরপরে মশলাটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। এরপরে মাছের টুকরোগুলো দিয়েও কিন্তু এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু ঢাকনা দিয়ে এটাকে 3-4 বারে কিন্তু কষিয়ে নিয়েছি। সময় স্বল্পতার জন্য বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য পুরোটা আমি দেখাতে পারিনি। আর এভাবেই কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে আমি 3 থেকে 4 বারে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই জরুরি, মাছটাকে এভাবে খুব ভালো করে কষিয়ে নেবেন। আর আমার কিন্তু মাছটা কষানো হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আমি ঝোল দিয়ে দিলাম।
ঝোলটা খুব বেশি দেওয়া যাবে না। আর ঝোল দেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। একবার হলে বাসাতে এভাবে ট্রাই করে দেখবেন বেগুনের এই মানে রুই মাছ দিয়ে বেগুনের মাছের এই রেসিপিটা। আশা করি একটু অন্যরকম টেস্টের রান্না পাবেন, বা রান্নাটা ভালো লাগবে খেতে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর ঝোলটা একদমই কমে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে চাইলে আপনারা ভাজা জিরের গুঁড়াও দিয়ে দিতে পারেন। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট, আমি চুলাটা অফ করে এখন এটাকে নামিয়ে নিব। আর ঠান্ডা হওয়ার পরে যে মানে তরকারির কালারটা এতটা সুন্দর এসেছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।